জ্ঞানের সোপানে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ক্লার্কশিপ এক্সামের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি তাতে জিওগ্রাফি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে এবং এই প্রশ্নগুলি বিগত বছরের ধাঁচে সাজানো রয়েছে, যেন তোমরা পরীক্ষায় এখান থেকেই কমন পাও। তাহলে চলো দেখে নিই আজকের ক্লাসটি। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, বদরপুর তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বদরপুর তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, দিল্লিতে অবস্থিত। বদরপুর তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? দিল্লিতে অবস্থিত। আমি একটু কালিটা চেঞ্জ করে নিই। আর নেক্সট, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে আন্তর্জাতিক সীমানা দৈর্ঘ্য কত? আমাদের যে প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে সীমানাটা কত? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, 2272 কিলোমিটার। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমানা অর্থাৎ বর্ডার রয়েছে 2272 কিলোমিটার। নেক্সট, আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত? এটা সব থেকে মনে রাখার পয়েন্ট হচ্ছে, ভূমিকম্প কোন দেশে সব থেকে বেশি হয়? সব থেকে বেশি কোন দেশে হয়? তাহলে সব থেকে বেশি হয় জাপানে। সব থেকে বেশি হয় জাপান দেশে। তাই আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র হচ্ছে জাপান। এটা বিগত 2019 সালের প্রিলি পরীক্ষায় এসেছিল। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, জাপান। নেক্সট, জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের একটি শহর জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, তিস্তা ও করলা নদীর কাছাকাছি অবস্থিত। তিস্তা ও করলা নদীর ধারে জলপাইগুড়ি শহরটি অবস্থিত। নেক্সট, ভুটানের প্রধান শিল্পের নাম কি? ভুটান হচ্ছে পাহাড় রাজ্য, পাহাড়ি এলাকা। তাই পাহাড়ি এলাকায় সব থেকে বেশি কি চাষ হয়? চা চাষ হয়। তাই ভুটানের প্রধান শিল্পের নাম হচ্ছে চা শিল্প। চা তৈরি করাই হচ্ছে ভুটানের প্রধান শিল্প। নেক্সট, পশ্চিমবঙ্গের সর্বাধিক তামাক উৎপাদক জেলা কোনটি? পশ্চিমবঙ্গের সর্বাধিক কোন জেলায় তামাক পাতা উৎপাদন করা হয়? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, কোচবিহার। কোচবিহার জেলায় পশ্চিমবঙ্গের সর্বাধিক তামাক উৎপাদন করা হয়। তাহলে 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নম্বর সি। নেক্সট, বিশাল আকৃতির সামুদ্রিক ঢেউকে কি বলা হয়? সমুদ্রের যে বড় বড় ঢেউ উৎপন্ন হয় ভূমিকম্পের সময়, সেই ঢেউগুলোকে কি বলা হয়? ভূমিকম্পের সময় বা বায়ুর চাপে বিশাল বিশাল যে ঢেউ উৎপন্ন হয় সেই ঢেউগুলোকে কি বলা হয়? সেই ঢেউগুলোকে বলা হয় সুনামি। তাই বিশাল আকৃতির সামুদ্রিক ঢেউকে বলা হয় সুনামি। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি। নেক্সট, পশ্চিমবঙ্গের রাজধানী নিম্নের কোনটির খুব কাছাকাছি? পশ্চিমবঙ্গের রাজধানী কি? কলকাতা। এই কলকাতা শহরটি কোন রেখার কাছে বা কোন অঞ্চলের কাছে রয়েছে? তাহলে সঠিক উত্তর হবে অপশন নম্বর বি, কর্কট ক্রান্তি রেখা। কারণ পশ্চিমবঙ্গের উপর দিয়েই কর্কট ক্রান্তি রেখা গেছে। তাই কর্কট ক্রান্তি রেখার কাছাকাছি অবস্থিত পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। নেক্সট, নুড়ি মিশ্রিত পাললিক শিলাকে কি বলা হয়? নুড়ি কাকর মিশ্রিত পাললিক শিলাকে কি বলা হয়? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, রুডাসিয়াস শিলা। রুডাসিয়াস শিলা হচ্ছে নুড়ি মিশ্রিত পাললিক শিলা। তাহলে 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি। নেক্সট, পশ্চিমবঙ্গের জলবায়ু কোন ধরনের? পশ্চিমবঙ্গের জলবায়ু কিরকম রয়েছে? তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ক্রান্তীয় মৌসুমী, অর্থাৎ ক্রান্তীয় মনসুন জলবায়ু। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু পশ্চিমবঙ্গে দেখা যায়। নেক্সট,
বিশ্বের উষ্ণায়নের জন্য নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি দায়ী নয়? পৃথিবীতে যে বিশ্ব উষ্ণায়ন ঘটছে, গ্লোবাল ওয়ার্মিং, এর কারণ নিম্নের কোনটি নয়? যেমন দেখো, বিশ্ব উষ্ণায়ন কোন কোন কারণে হয়? জীবাশ্ম জ্বালানি বেশি ব্যবহার করলে বিশ্ব উষ্ণায়ন হয়। পেট্রোলের গাড়ি, অর্থাৎ গাড়ি থেকে যে পেট্রোল পুড়িয়ে ধোঁয়া উৎপন্ন হয়, এর কারণে বিশ্ব উষ্ণায়ন ঘটছে। অরণ্য ছেদন অর্থাৎ বন কাটলে পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, ফলে বিশ্ব উষ্ণায়ন ঘটছে। কিন্তু এই যে সৌরশক্তির ব্যবহার, অর্থাৎ সূর্য থেকে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, এর ফলে বিশ্ব উষ্ণায়ন ঘটে না। অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের জন্য কারণ নিম্নের কোনটি কারণ নয়? অপশন নম্বর সি, সৌরশক্তির ব্যবহার। সূর্যের ব্যবহার, সূর্য থেকে যে রশ্মি নির্গত হচ্ছে, সেই রশ্মি ব্যবহার করলে বিশ্ব উষ্ণায়ন কমে যাবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি। নেক্সট, নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? সার্কের সদস্য নয় নিম্নের কোন দেশটি? এটা বিগত 2019 সালের প্রিলিতে এসেছিল। তাহলে সঠিক উত্তর হবে অপশন নম্বর বি, মায়ানমার। নিম্নের কোন দেশটি সার্কের সদস্য নয়? মায়ানমার সার্কের সদস্য নয়। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, ভুটান আর শ্রীলঙ্কা, এরা হচ্ছে সার্কের সদস্য। তাহলে নিম্নের কোন দেশটি সার্কের সদস্য নয়? মায়ানমার। নেক্সট, নিম্নে বর্ণিত নদীগুলির মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমান্ত রেখা অতিক্রম করে না? এই প্রশ্নটাও 2019 সালের প্রিলিতে এসেছিল। তাহলে নিম্নের কোন নদীটি ভারত আর বাংলাদেশ সীমান্ত রেখা অতিক্রম করে না? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি। চলো দেখে নিই আমরা ছবিতে যে দামোদর নদীটি কোন দিকে পতিত হয়েছে। এই যে দেখো, এটা হচ্ছে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের বর্ডার। তাহলে গঙ্গা, এটা হচ্ছে গঙ্গা নদী, গঙ্গা বাংলাদেশ বর্ডারকে অতিক্রম করেছে। তিস্তা, এই যে তিস্তা, এটাও বাংলাদেশ বর্ডারকে অতিক্রম করে। কিন্তু এই যে দামোদর নদী, এই দামোদর নদী বাংলাদেশ বর্ডারকে অতিক্রম করে না। দামোদর নদী ছোটনাগপুর মালভূমির পালামৌ জেলা থেকে উৎপত্তি হয়ে এই ভাগীরথী আর হুগলি নদীর সাথে মিলিত হয়েছে। এই জন্য এর উত্তর হবে অপশন নম্বর ডি, দামোদর। দামোদর নদী বাংলাদেশ বর্ডারকে অতিক্রম করে না। নেক্সট, ভারতের প্রধান খনিজ সম্পদ কি? ভারতের প্রধান খনিজ সম্পদ কি? এর সঠিক উত্তর হবে অপশন নম্বর এ, কয়লা। কয়লা হচ্ছে ভারতের প্রধান খনিজ সম্পদ। নেক্সট, নিচের কোন অভয়ারণ্য হাতির জন্য বিখ্যাত? নিম্নের এই চারটি অভয়ারণ্যের মধ্যে কোন অভয়ারণ্যে সবচেয়ে বেশি হাতি পাওয়া যায়? তাহলে সঠিক উত্তর হবে অপশন নম্বর বি, পেরিয়ার। এই পেরিয়ার অভয়ারণ্যটি কেরালা রাজ্যে অবস্থিত। কেরালা রাজ্যে অবস্থিত। ছবিতে দেখে নাও, এই যে হাতি, এই হাতি রাজ্য রয়েছে পেরিয়ার অভয়ারণ্যে সবচেয়ে বেশি হাতি দেখতে পাওয়া যায়। হাতির জন্য পেরিয়ার অভয়ারণ্যটি বিখ্যাত। নেক্সট, জলবিষুব হয় কোন দিনে? জলবিষুব হয় কোন দিনে? তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, 23শে সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বর জলবিষুব হয়। জলবিষুব বলা হয় 23শে সেপ্টেম্বর দিনটিকে। নেক্সট, পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি? পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি? তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, ক্যাসপিয়ান সাগর। ক্যাসপিয়ান সাগর হচ্ছে পৃথিবীর সবচেয়ে লবণাক্ত হ্রদ, মানে বৃহত্তম লবণাক্ত হ্রদ। নেক্সট,
ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? ভারতের বৃহত্তম সবচেয়ে বড় প্রতিবেশী দেশের নাম কি? তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, চীন। চীন হচ্ছে ভারতের সবচেয়ে বড় প্রতিবেশী দেশের নাম। যে ছবিতে দেখে নাও, সবচেয়ে বড় বর্ডার পশ্চিম ভারতের সাথে চীনেরই রয়েছে, তাই চীনকেই ভারতের বড় অর্থাৎ বৃহত্তম প্রতিবেশী দেশ বলা হয়। তাহলে 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি, চীন। পরের প্রশ্ন দেখো, মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত? মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত? এটা পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের কোন জেলায় অবস্থিত? এর সঠিক উত্তর হবে অপশন নম্বর সি, বীরভূম জেলায়। মামা ভাগ্নে পাহাড় পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত। এই যে এটা হচ্ছে মামা ভাগ্নে পাহাড়, এটা পশ্চিমবঙ্গের একটা পর্যটন কেন্দ্র হিসাবে এখন পরিচিত। পরের প্রশ্ন, কোশি পরিকল্পনাটি কোন রাজ্যে অবস্থিত? কোশি অর্থাৎ কোশি নদীর উপর যে পরিকল্পনাটি রয়েছে, এই কোশি নদী কোন রাজ্যে অবস্থিত? সেই কোশি নদীর উপর যে পরিকল্পনাটি রয়েছে সেই রাজ্যেই কোশি পরিকল্পনাটি রয়েছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, বিহার রাজ্যে। কোশি নদী রয়েছে বিহার রাজ্যে, তাই কোশি পরিকল্পনাটিও বিহার রাজ্যের কোশি নদীর উপরেই গঠিত হয়েছে। নেক্সট, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? অর্থাৎ হ্রদ হলো কোনটি? তাহলে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হলো, এর সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি, উলার হ্রদ। এই উলার হ্রদ কোথায় অবস্থিত? উলার হ্রদ হচ্ছে ভারতের জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত। নেক্সট, নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটির উৎস হিমালয়? অর্থাৎ এই 4টি নদীর মধ্যে কোন নদীটির উৎস হিমালয় থেকে হয়েছে? এই দেখো, কাবেরী দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পর্বত থেকে উৎপত্তি। নর্মদা অমরকণ্টক পর্বত থেকে, আর দামোদর হচ্ছে ছোটনাগপুর মালভূমির পালামৌ জেলা থেকে। তাহলে হিমালয় থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? অপশন নম্বর বি, ব্রহ্মপুত্র। হিমালয় থেকে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়েছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, ব্রহ্মপুত্র। নেক্সট, নর্মদা ও তাপ্তি নদীর মাঝে কোন পর্বত অবস্থিত? তাহলে প্রথমে তোমরা ছবিটা দেখে নাও। এই যে দেখো, এটা নর্মদা নদী, এই যে এটা হচ্ছে নর্মদা নদী, আর এটা হচ্ছে তাপ্তি নদী, এটা হচ্ছে তাপ্তি, আর এটা হচ্ছে নর্মদা। এই নর্মদা আর তাপ্তির মাঝে রয়েছে নর্মদার ওপরে রয়েছে বিন্ধ্য পর্বত, আর তাপ্তি আর নর্মদার নিচে, তাপ্তির উপরে আর নর্মদার নিচের রয়েছে সাতপুরা পর্বত। তাই সাতপুরা রয়েছে নর্মদা আর তাপ্তির মাঝামাঝি। তাই নর্মদা ও তাপ্তির মাঝে কোন পর্বত রয়েছে? এই সাতপুরা পর্বত। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, সাতপুরা। নেক্সট, নেপাল ও পশ্চিমবঙ্গের সীমান্তে কোন পর্বত অবস্থিত? নেপাল ও পশ্চিমবঙ্গের সীমান্তে, নেপাল দেশ আর আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের সীমান্তে কোন পর্বত অবস্থিত? তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, সিঙ্গালীলা পর্বত নেপাল ও পশ্চিমবঙ্গের সীমান্তে অবস্থিত। এই সিঙ্গালীলা পর্বতই পশ্চিমবঙ্গ আর নেপালের বর্ডার নির্ধারিত করে। নেক্সট, আজকের ক্লাসের শেষ প্রশ্ন, আরাবল্লী একটা পুরনো কি, অর্থাৎ কোন ধরনের পর্বত? আরাবল্লী একটা কি ধরনের
পর্বত। তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, ভঙ্গিল পর্বত। আরাবল্লী হচ্ছে একটা ভঙ্গিল পর্বত। আজকে এখানে আমি শেষ করছি ক্লাসটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে। তোমরাও লাইক, কি বলবো, ডিসকার্ড, দেখি তো কি হয়।